ঢাকা ১৫ বিএনপির দুর্বল প্রার্থী, জামায়াত আমিরের নিশ্চিত জয় নাকি নেপথ্যে অন্য খেলা? রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি গলি, প্রতিটি চায়ের দোকান এখন এক একটি ছোটখাটো সংসদ। কোন দল ক্ষমতায় আসছে, কারা হচ্ছে আগামীর নিয়ন্তা, এই আলোচনা এখন সর্বত্র। এই উত্তপ্ত আবহের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বহু প্রতীক্ষিত প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন একে একে ২৩৭টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন, তখন সবার মনোযোগ ছিল হেভিওয়েট আসনগুলোর দিকে। কিন্তু সব আলোচনা, সব বিশ্লেষণকে ছাপিয়ে একটি আসনের ঘোষণায় যেন জন্ম দিয়েছে এক তীব্র বিতর্কের, এক গভীর রহস্যের। সেই আসনটি হল ঢাকা ১৫। এই আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। এই ঘোষণার সাথে সাথেই রাজনৈতিক পর্যবেক্ষকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে। কারণ এই একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামের মতো একটি সংগঠিত দলের সর্বোচ্চ নেতা, দলটির আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের অন্যতম বৃহৎ একটি ইসলামপন্থী দলের প্রধানের বিপক্ষে বিএনপি এমন একজন প্রার্থীকে কেন বেছে নিল, যাকে নিয়ে দলের ভেতরে এবং বাইরে চলছে ব্যাপক কানাঘুষা? এই সিদ্ধান্ত কি একটি কৌশলগত ভুল, নাকি পর্দার আড়ালে থাকা কোনো জটিল রাজনৈতিক সমীকরণের অংশ? প্রশ্ন উঠছে, কে এই শফিকুল ইসলাম খান মিল্টন? তিনি কি পারবেন জামায়াত আমিরের মতো একজন পোড়া খাওয়া রাজনীতিবিদের বিরুদ্ধে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে, নাকি তার মনোনয়ন নিছকে একটি আনুষ্ঠানিকতা, যা মূলত আসনটি জামায়াতের আমিরকে ওয়াক ওভার দেওয়ার শামিল? বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নিবিড়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকের পর এই তালিকা চূড়ান্ত রূপ পায়। দলের শীর্ষ নেতৃত্বের এমন সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই গভীর কোনো ভাবনা কাজ করেছে। কিন্তু ঢাকা ১৫ আসনের ক্ষেত্রে সেই ভাবনাটি ঠিক কী, তা দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে শীর্ষস্থানীয় বিশ্লেষকদের মধ্যেও তৈরি হয়েছে এক ধোঁয়াশা। এই একটি সিদ্ধান্তই যেন পুরো নির্বাচনী মাঠের সব হিসাব নিকাশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিএনপিপন্থী হিসাবে পরিচিত এবং রাজনৈতিক অঙ্গনের একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক মুশফিক ওয়াদুদ তার সাম্প্রতিক এক পর্যবেক্ষণে এই বিষয়টিকে সামনে এনেছেন সোজাসাপটা ভাষায়। তিনি লিখেছেন, জামায়াত আমিরের আসন ঢাকা ১৫তে বিএনপির ভালো প্রার্থী হয়নি। তার এই একটি বাক্যই যেন আসনটি নিয়ে বিএনপির কৌশলকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। ওয়াদুদ তার বিশ্লেষণে আরও গভীরে প্রবেশ করে বলেন, শফিকুল ইসলাম খান মিল্টনকে এলাকার লোকজন তেমন চেনেন না। জামায়াতের আমিরের জেতার সম্ভাবনা এখানে অনেক অনেক বেশি। একজন সরকার বিরোধী শিবিরের বিশ্লেষকের মুখ থেকে এমন কথা আসায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। তার কথার সুর ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে যে এই মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি কি জেনে শুনেই একটু নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে গেল, নাকি জোটের রাজনীতির অদৃশ্য কোনো চুক্তির অংশ হিসাবে এই বলিদান দেওয়া হলো। এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন খোদ সেই এলাকারই একজন বাসিন্দা এবং বিএনপির একনিষ্ঠ ভোটার আব্দুল মমিন। তার কথায় কোনো রাজনৈতিক মারপেচ নেই, আছে কেবল একজন সাধারণ কর্মীর গভীর হতাশা এবং ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ঢাকা ১৫ আসন শফিকুল ইসলাম মিল্টন, তার মানে এই আসনটি জামায়াত আমিরকে ছেড়ে দেওয়া হলো। তার এই সহজ স্বীকারোক্তি যেন হাজারো কর্মীর না বলা কথার প্রতিধ্বনি। এটি কেবল একজন ভোটারের ব্যক্তিগত মতামত নয়, বরং এটি মিরপুর এলাকার বিএনপি সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়া এক সাধারণ ধারণার প্রতিফলন। তাদের মনে হচ্ছে যে আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ ছিল, সেখানে দল এমন একজনকে বেছে নিয়েছে যার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা দুটোই প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাহলে প্রশ্ন ওঠে, কেন এই সিদ্ধান্ত? বিএনপির হাতে কি ঢাকা ১৫ আসনে এর চেয়ে যোগ্য প্রার্থী ছিল না? সূত্র বলছে ছিল। শুধু ছিল না, রীতিমতো একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, যার নাম মামুন হাসান। বিএনপির রাজনীতিতে মামুন হাসানের নাম ত্যাগ এবং সংগ্রামের এক প্রতিশব্দ। বিশেষ করে বর্তমান সরকারের আমলে তার উপর চালানো ব্যাপক নির্যাতনের কথা এলাকার মানুষের মুখে মুখে ফেরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি ত্যাগ তিতিক্ষার ওপর ভিত্তি করে কাউকে মনোনয়ন দেওয়ার নীতি অনুসরণ করত, তাহলে এই আসনে মামুন হাসানের কোনো বিকল্প ছিল না। তার মতো একজন পরীক্ষিত এবং জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে যে এক রুদ্ধশ্বাস লড়াই হতো, তা এক বাক্যে স্বীকার করছেন সবাই।
মামুন হাসানের রয়েছে নিজস্ব কর্মী বাহিনী এবং এলাকায় তার ব্যক্তিগত ভাবমূর্তিও অত্যন্ত স্বচ্ছ। এমন একজন প্রার্থীকে পাশ কাটিয়ে কেন তুলনামূলকভাবে অপরিচিত এবং বিতর্কিত একজনকে বেছে নেওয়া হলো, সেই উত্তর খুঁজছে সবাই। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিএনপি সম্ভবত জেনে শুনেই এই আসনে হারার জন্য প্রার্থী দিয়েছে। কিন্তু কেন? একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে যে, জোটের রাজনীতির স্বার্থে জামায়াতের আমিরকে সুবিধা করে দেওয়ার জন্যই এই দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে। আবার অন্য একটি গুঞ্জন হল, মামুন হাসানের মতো তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় নেতারা যেন দলের ভেতরে অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠতে না পারেন, সেই ভাবনাও কাজ করতে পারে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে। কারণ যাই হোক না কেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ঢাকা ১৫ আসনে নির্বাচনী লড়াই শুরু হওয়ার আগেই বিএনপি মাঠ ছেড়ে দিয়েছে। তবে শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়েও আলোচনা থেমে নেই। তার মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক অধ্যায়। শোনা যাচ্ছে, মিরপুর এলাকায় তার ব্যক্তিগত ভাবমূর্তি খুব একটা সুখকর নয়, কিন্তু রাজনীতিতে ভাবমূর্তির চেয়ে অনেক সময় পেশিশক্তি বড় হয়ে ওঠে। আর সেই পথেই কি হাঁটতে চলেছেন মিল্টন? তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই মিরপুরের কাজীপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পোস্টারগুলো একের পর এক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে। রাতের অন্ধকারে এই কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন এটি মিল্টনের সমর্থকদের কাজ। যদি ভোটের মাঠে জনপ্রিয়তা জেতা সম্ভব না হয়, তাহলে কি পেশিশক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে কোণঠাসা করার একটি প্রচেষ্টা চলছে? এই ঘটনা জামায়াত শিবিরকে যে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পোস্টার ছেড়ার ঘটনাটি নিছকই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আসন্ন নির্বাচনী সংঘাতের একটি অশনি সংকেত। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ঢাকা ১৫ আসনটি ভোটের আগেই একটি উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হতে পারে। শফিকুল ইসলাম খান মিল্টনের রাজনৈতিক উত্থানও বেশ নাটকীয়। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের একজন নেতা হিসেবে পরিচিত। ২০২৩ সালে তিনি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছিলেন। এরপর অল্প কিছুদিনের জন্য দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সুতরাং দলের সাংগঠনিক কাঠামোতে তার একটি অবস্থান রয়েছে। কিন্তু সাংগঠনিক পদ এবং নির্বাচনী মাঠে জনগণের কাছে গ্রহণযোগ্যতা এক জিনিস নয়। যুবদলের রাজনীতিতে তার যে পরিচিতি, তা সাধারণ ভোটারদের কাছে কতটা পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়। তার সমর্থকরা বলছেন, মিল্টন একজন লড়াকু নেতা এবং নির্বাচনী মাঠে তিনি শেষ পর্যন্ত টিকে থাকার মতো মানসিকতা রাখেন। তাদের দাবি, পরিচিতির ঘাটতি থাকলেও প্রচারণার মাধ্যমে তিনি ঠিকই ভোটারদের মন জয় করতে পারবেন। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান কেবল একজন প্রার্থী নন, তিনি একটি বিশাল সংগঠনের প্রতীক। জামায়াতে ইসলামীর রয়েছে একনিষ্ঠ এবং সুশৃঙ্খল কর্মী বাহিনী, যারা নীরবে নিভৃতে ভোটের মাঠে অবিশ্বাস্য কাজ করতে সক্ষম। তাদের সাংগঠনিক শক্তি এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বিশেষ করে বিএনপির মতো একটি বড় দলের পক্ষ থেকে যখন একজন তুলনামূলক দুর্বল প্রার্থীকে মাঠে নামানো হয়েছে, তখন জামায়াতের কর্মীরা আরও বেশি উজ্জীবিত। তারা মনে করছেন, এই সুযোগ কাজে লাগিয়ে তাদের শীর্ষ নেতাকে সংসদে পাঠানো সম্ভব। সব মিলিয়ে ঢাকা ১৫ আসনের রাজনৈতিক পরিস্থিতি এক জটিল এবং রহস্যময় আবর্তে ঘুরপাক খাচ্ছে। একদিকে রয়েছেন জামায়াতের আমির, যার জয়কে অনেকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছেন। অন্যদিকে রয়েছেন বিএনপির রহস্যময় প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, যার পরিচিতি কম হলেও যার কর্মপন্থাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবং শঙ্কা। আর এই দুইয়ের মাঝে হারিয়ে গেছেন মামুন হাসানের মতো ত্যাগী নেতারা, যাদের মনোনয়ন না পাওয়াটা দলের কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে। এই আসনটি এখন কেবল একটি নির্বাচনী এলাকা নয়, এটি জোটের রাজনীতির এক জটিল পরীক্ষা, দলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের এক মঞ্চ এবং সম্ভাব্য নির্বাচনী সংঘাতের এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএনপি কি সত্যি আসনটি জামায়াতকে উপহার দিল, নাকি শফিকুল ইসলাম খান মিল্টন নেপথ্য থেকে এমন কোনো চমক দেখাবেন যা সব হিসাব নিকাশকে উলটপালট করে দেবে? তার পেশিশক্তির ব্যবহার কি তাকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে, নাকি তা ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। ঢাকা ১৫ আসনের প্রতিটি মুহূর্তের খবর এবং এর পেছনের রাজনৈতিক বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে। দেশের নির্বাচনী রাজনীতির এই রুদ্ধশ্বাস নাটকের প্রতিটি অঙ্কের পর্দা উন্মোচিত হবে এখানেই। রাজনীতির আড়ালের আসল গল্প, বিশ্লেষণের গভীর ছায়া, সব জানতে সাবস্ক্রাইব করুন খবর রূপান্তর আর বেল আইকন চাপতে ভুলবেন না।